গোফে যদি পানি লাগে সেই পানি কি হারাম হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে? আমরা অনেকের কাছে শুনি যে পানি যদি কোনো কারণে পান করার সময় সেটি গোফে লেগে যায় আমাদের, তাহলে এই পানি পান করা কেউ কেউ হারাম বলছেন, কেউ কেউ ফতোয়া দিয়ে আবার বলছেন যে এটা মাকরুহ হয়ে যাবে। তাই এই ধরনের বক্তব্যগুলো আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত এবং বহুল আলোচিত একটি বিষয়। তাই এই বিষয়টি আসলে আমাদের জানা দরকার, আদৌ কি এই ধরনের মাসআলা আছে কি না। না, এ ধরনের মাসআলা সঠিক নয়। কারণ এই যে দাড়ি গোপ এগুলো একেবারেই হারাম কোনো বিষয় নয়, এগুলো সাধারণ বিষয়। সুতরাং কোনো কারণে যদি পানিতে যদি দাড়ি লেগে যায় অথবা গোপ লেগে যায় অথবা চুল লেগে যায় অথবা আঙ্গুল লেগে যায় আর সেখানে যদি কোনো অপবিত্র কিছু না থাকে, তাহলে এটি হারাম বা মাকরুহ হবে না। অপবিত্র কিছু না থাকে হারাম বা মাকরুহ হবে না, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আর এই হারাম বা মাকরুহ হওয়ার জন্য একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে ইসলামী শরীয়তের মধ্যে হারাম কীভাবে সাব্যস্ত হয়। হারাম সাব্যস্ত হওয়ার জন্য বন্ধুগণ আমাদের সামনে দলিল থাকতে হবে। যদি সুস্পষ্ট কোনো দলিল না থাকে তাহলে আমরা সেটাকে হারাম বলতে পারি না। কারণ হাজা হালাল হাজা হারাম লিমা তাসিফু আলসিনাতুকুম, যে তোমরা এইভাবে বলবে যে এটা হালাল এটা হারাম, তোমাদের মনে যেভাবে আসলো তোমাদের মুখে যেভাবে আসলো সেভাবে বলে দেবে, এ ধরনের ফতোয়ার কোনো বৈধতা নেই। তাই হারাম এবং হালাল এর ক্ষেত্রে যখন আমরা হারাম বলবো অবশ্যই আমাদেরকে সুনির্দিষ্ট দলিল দিতে হবে। যখন আমরা মাকরুহ বলবো কোনো বিষয়, তাহলে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে এই যে মাকরুহের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদৌ কোনো নির্দেশনা আছে কিনা। যদি কোনো ধরনের নির্দেশনা না থাকে তাহলে আন্দাজ অনুমানের উপর মাকরুহ বলার বিষয়টি যথার্থ নয়। আসলে ইজতিহাদ করে এই ধরনের বিষয়গুলো বলা যায় না। কিছু ওলামায়ে কেরাম এই ধরনের বিষয়কে মনে করেছেন যে মাকরুহ যেহেতু অপছন্দনীয় বুঝায়, আর যেহেতু পানি আপনার পানির মধ্যে গোপ লেগে গিয়েছে অথবা গোপের মধ্যে পানি লেগে গিয়েছে, সুতরাং এটা অপছন্দনীয়। অপছন্দনীয় যদি রুচির বিষয় হয় তাহলে কোনো সন্দেহ নেই যে অপছন্দনীয়, কারো কারো অপছন্দনীয় হতে পারে। কারণ রুচির সাথে অরুচিকর বললে এই কথা ঠিক আছে। অপছন্দনীয় বলতে যদি আপনি অরুচিকর বুঝান তাহলে সেখানে একটি অর্থ রয়েছে, সেটা ঠিক। সেটা হলো এই যে আপনার হয়তো অরুচিকর হতে পারে, আপনার কাছে অপছন্দ হতে পারে। কিন্তু মাকরুহ বলতে যদি শরীয়তের পরিভাষা বুঝান আর কোনো সন্দেহ নেই, শরীয়তের যে সমস্ত হাকাম তাকলিফিয়া রয়েছে, শরীয়তের যেই হুকুমগুলো রয়েছে এগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে মাকরুহ। সুতরাং মাকরুহের ক্ষেত্রে আমাদের কাছে কি আদৌ কোনো দলিল আছে? তাহলে আমরা দেখব যে না, এর জন্য সুস্পষ্ট কোনো দলিল নেই যার মাধ্যমে এ কথা প্রমাণ হতে পারে যে এটি মাকরুহ।